নমস্কার বন্ধুরা, পুরাণ জ্ঞান চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা যুগ যুগ ধরে মানুষের কৌতূহলের কেন্দ্রবিন্দু। মৃত্যুর আগে কি কোনো সংকেত পাওয়া যায়? হিন্দু ধর্মগ্রন্থ, বিশেষ করে গরুড় পুরাণে মৃত্যুর আগে কিছু লক্ষণের উল্লেখ রয়েছে। তবে শুরুতেই একটি বিষয় স্পষ্ট করে নেওয়া জরুরি, এগুলি ধর্মীয় বিশ্বাস এবং শাস্ত্রীয় বর্ণনা, বৈজ্ঞানিকভাবে প্রমাণিত বা নিশ্চিত ভবিষ্যৎবাণী নয়। গরুড় পুরাণে বলা হয়েছে, মানুষের জীবনের নির্ধারিত সময় যখন ধীরে ধীরে শেষের দিকে এগোয়, তখন কিছু সূক্ষ্ম পরিবর্তনের উল্লেখ পাওয়া যায়। এই পরিবর্তনগুলোকে আত্মার পরবর্তী যাত্রার পূর্ব লক্ষণ হিসেবে বর্ণনা করা হয়েছে। শাস্ত্রের মূল শিক্ষা ভয় সৃষ্টি করা নয়, বরং মানুষের মনে এই উপলব্ধি জাগানো যে জীবন ক্ষণস্থায়ী। তাই সত্য, দয়া, সৎকর্ম এবং ঈশ্বর স্মরণে জীবনকে অর্থবহ করে গড়ে তোলা উচিত। এই ধারাবাহিকে আমরা একে একে গরুড় পুরাণে উল্লেখিত বিভিন্ন লক্ষণ, তাদের অর্থ এবং সেগুলির আধ্যাত্মিক তাৎপর্য সম্পর্কে জানব। পরবর্তী পর্বে জানব গরুড় পুরাণের স্বপ্ন সম্পর্কে কি বলা হয়েছে এবং কোন ধরনের স্বপ্নকে বিশেষ সংকেত হিসাবে উল্লেখ করা হয়েছে। কিন্তু তার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন। দ্বিতীয় সংকেত, স্বপ্নে মৃত্যুর পূর্ব লক্ষণ দেখা যায় কি? আগের পর্বে আমরা জেনেছিলাম যে গরুড় পুরাণে মৃত্যুর আগে কিছু সংকেতের উল্লেখ রয়েছে। এবার জানব স্বপ্ন সম্পর্কে শাস্ত্রে কি বলা হয়েছে। গরুড় পুরাণ সহ কিছু হিন্দু ধর্মগ্রন্থে উল্লেখ আছে যে জীবনের শেষ সময় ঘনিয়ে এলে কিছু মানুষের অস্বাভাবিক বা প্রতীকী স্বপ্ন দেখা যেতে পারে। এমন একটি ধর্মীয় বিশ্বাস প্রচলিত রয়েছে। তবে শাস্ত্র কোথাও বলেনি যে একটি নির্দিষ্ট স্বপ্ন দেখলেই কারো মৃত্যু নিশ্চিত, বরং এসব বর্ণনা প্রতীকী এবং আধ্যাত্মিক শিক্ষা দেওয়ার উদ্দেশ্য এসেছে বলেই অনেক আচার্য ব্যাখ্যা করেন। আধুনিক চিকিৎসা বিজ্ঞানও বলেন যে অসুস্থতা, মানসিক চাপ, উদ্বেগ, ওষুধের প্রভাব বা ঘুমের পরিবর্তনের কারণে মানুষের স্বপ্নের ধরন বদলে যেতে পারে। এই কারণে কোনো স্বপ্ন দেখে ভয় পাওয়া বা আতঙ্কিত হওয়া উচিত নয়, বরং শাস্ত্রের মূল শিক্ষা হলো জীবনের প্রতিটি দিনকে সৎ কর্ম, প্রার্থনা এবং মানব সেবায় অর্থবহ করে গড়ে তোলা। গরুড় পুরাণ আমাদের মৃত্যু ভয় শেখায় না, বরং শেখায় জীবনকে কিভাবে সঠিকভাবে বাঁচতে হয়। পরবর্তী অংশে জানব মৃত্যুর আগে মানুষের ইন্দ্রিয় বা অনুভূতিতে কী ধরনের পরিবর্তনের কথা কিছু শাস্ত্রে উল্লেখ করা হয়েছে এবং সেগুলির আধ্যাত্মিক ব্যাখ্যায় বা কী। তৃতীয় সংকেত, ইন্দ্রিয় ও অনুভূতির পরিবর্তন। আগের অংশে আমরা জেনেছিলাম স্বপ্ন সম্পর্কে শাস্ত্রীয় বিশ্বাসের কথা। এবার জানব মৃত্যুর আগে মানুষের ইন্দ্রিয় ও অনুভূতি পরিবর্তনের সম্পর্কে কিছু ধর্মগ্রন্থে কি উল্লেখ রয়েছে। গরুড় পুরাণে বর্ণিত বিশ্বাস অনুযায়ী জীবনের শেষ সময়ে কিছু মানুষের ইন্দ্রিয় শক্তিতে পরিবর্তন দেখা দিতে পারে। কখনো তারা আগের তুলনায় কম শুনতে, কম দেখতে বা চারপাশের প্রতি কম সাড়া দিতে পারেন, এমন বর্ণনা পাওয়া যায়। তবে মনে রাখা জরুরি, এই ধরনের পরিবর্তন বার্ধক্য, গুরুতর অসুস্থতা এবং অন্যান্য চিকিৎসাগত কারণেও হতে পারে। তাই এইগুলোকে নিশ্চিত মৃত্যুর লক্ষণ হিসেবে ধরা কিন্তু ঠিক নয়। শাস্ত্রের দৃষ্টিতে এই পরিবর্তনগুলো মানুষের একটি গভীর সত্যের কথা স্মরণ করিয়ে দেয়। এই পৃথিবীতে সবকিছুই ক্ষণস্থায়ী, তাই অহংকার, লোভ ও হিংসা ত্যাগ করে সৎ কর্ম, দয়া এবং ঈশ্বর স্মরণে জীবন কাটানোই প্রকৃত পথ। অনেক আচার্য বলেন গরুড় পুরাণে এসব বর্ণনার উদ্দেশ্য মানুষের মধ্যে ভয় সৃষ্টি করা নয়, বরং তাকে উৎসাহিত করা এসবের থেকে, যাতে তারা কখনো ভয় না পায়। তাই যদি কোনো অসুস্থ ব্যক্তির মধ্যে এমন পরিবর্তন দেখা যায়, তাহলে প্রথমে চিকিৎসকের পরামর্শ নেওয়াই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর আধ্যাত্মিকভাবে প্রার্থনা, মানসিক শান্তি এবং পরিবারের ভালোবাসা মানুষের জন্য বড় শক্তি হতে পারে।
পরবর্তী অংশে জানব মৃত্যুর আগে মানুষের মন ও আচরণে কী ধরনের পরিবর্তনের কথা কিছু শাস্ত্রে উল্লেখ করা হয়েছে এবং তার আধ্যাত্মিক ব্যাখ্যাই বা কী। চতুর্থ সংকেত, মন ও আচরণের পরিবর্তন। আগের অংশে আমরা ইন্দ্রিয় শক্তির পরিবর্তন সম্পর্কে জেনেছিলাম। এবার জানবো মৃত্যুর আগে মানুষের মন ও আচরণে কি ধরনের পরিবর্তন কিছু ধর্মগ্রন্থে উল্লেখ রয়েছে। গরুড় পুরাণে বর্ণিত বিশ্বাস অনুযায়ী জীবনের শেষ সময় কিছু মানুষ ধীরে ধীরে পার্থিব বিষয় থেকে সরে যেতে থাকে। ধন সম্পদ, ক্ষমতা বা দৈনন্দিন ব্যস্ততার প্রতি আগ্রহ কমে গিয়ে তারা শান্ত পরিবেশ, প্রার্থনা এবং ঈশ্বর স্মরণে বেশি মনোযোগী হতে পারেন। আবার কিছু মানুষের মধ্যে অস্থিরতা, বিভ্রান্তি বা আবেগের পরিবর্তনও দেখা যেতে পারে। তবে এই ধরনের পরিবর্তনের চিকিৎসাগত কারণও থাকতে পারে, যেমন গুরুতর অসুস্থতা, মস্তিষ্কের সমস্যা বা বার্ধক্য। এইগুলোকে কেবল ধর্মীয় লক্ষণ হিসেবে ব্যবহার করা উচিত নয়। অনেক আচার্য বলেন, শাস্ত্রের এই বর্ণনার মূল শিক্ষা হলো জীবনের শেষ মুহূর্তেও মানুষের মনের শান্তি, ক্ষমা, ভালোবাসা এবং ঈশ্বরের স্মরণ থাকা উচিত। এই কারণে অনেক পরিবার শেষ সময়ে প্রার্থনা, গীতাপাঠ, ভজন বা ঈশ্বরের নাম স্মরণ করেন। এটি ধর্মীয় বিশ্বাসের একটি অংশ এবং অনেকের কাছে মানসিক শান্তির উৎস। জীবন আমাদের শেখায় শেষ মুহূর্তে নয়, আজ থেকেই সৎ কর্ম, সত্য এবং মানব সেবার পথে চলা উচিত। পরবর্তী অংশে জানব প্রকৃতির কিছু সংকেত সম্পর্কে পুরাণে কি বলা হয়েছে এবং সেগুলির আধ্যাত্মিক ব্যাখ্যা কি। প্রকৃতির অদ্ভুত সংকেত। আগের পর্বে আমরা মন ও আচরণের পরিবর্তনের কথা জেনেছিলাম। এবার জানব প্রকৃতির কিছু ইঙ্গিত সম্পর্কে কিছু পুরাণে কি বলা হয়েছে। গরুড় পুরাণ ও কিছু লোক বিশ্বাসে উল্লেখ রয়েছে যে জীবনের শেষ সময় ঘনিয়ে এলে কিছু মানুষ অস্বাভাবিক অনুভূতি এবং প্রকৃতির সঙ্গে সম্পর্কিত কিছু অভিজ্ঞতা বলতে পারেন। তবে এসব বর্ণনা ধর্মীয় বিশ্বাস ও প্রতীকী ব্যাখ্যার অংশ। এগুলোকে নিশ্চিত মৃত্যুর লক্ষণ হিসেবে ধরা উচিত নয়। অনেক আচার্য বলেন, শাস্ত্রের এই বর্ণনাগুলোর উদ্দেশ্য ভবিষ্যৎ জানানো নয়, বরং মানুষকে মনে করিয়ে দেওয়া যে জীবন অনিত্য এবং প্রতিটি দিন মূল্যবান। আধুনিক চিকিৎসা বিজ্ঞানও মনে করে গুরুতর অসুস্থতা, বার্ধক্য, ঔষধের প্রভাব বা মানসিক অবস্থার কারণে মানুষের অনুভূতি ও অভিজ্ঞতায় পরিবর্তন আসতে পারে। তাই কোনো অস্বাভাবিক অভিজ্ঞতা হলে আতঙ্কিত না হয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া গুরুত্বপূর্ণ। একই সঙ্গে যারা ধর্মীয় বিশ্বাস অনুসরণ করেন তাদের জন্য প্রার্থনা, ঈশ্বর স্মরণ এবং মানসিক শান্তি সহায়ক হতে পারে। গরুড় পুরাণের মূল শিক্ষা ভয় সৃষ্টি করা নয়, বরং মানুষের জীবনকে আরো অর্থবহ, নৈতিক এবং ঈশ্বরমুখী করে তোলা। যমদূত সম্পর্কে গরুড় পুরাণে কি বলা হয়েছে। আগের পর্বে আমরা জেনেছিলাম কিছু প্রতীকী সংকেত সম্পর্কে। এবার জানবো যমদূত সম্পর্কে গরুড় পুরাণে কি বর্ণনা করা হয়েছে। গরুড় পুরাণে বর্ণিত বিশ্বাস অনুযায়ী মানুষের জীবনের নির্ধারিত সময় পূর্ণ হলে যমরাজের দূত অর্থাৎ যমদূত আত্মাকে তার পরবর্তী যাত্রার পথে নিয়ে যাওয়ার দায়িত্ব পালন করেন। শাস্ত্রে যমদূতদের এমন সত্তা হিসেবে বর্ণনা করা হয়েছে যারা কারো প্রতি পক্ষপাত করেন না। তাদের কাজ হলো মানুষের কর্মফল অনুযায়ী আত্মাকে যমরাজের সভায় পৌঁছে দেওয়া। কিছু শাস্ত্রীয় বর্ণনায় বলা হয়েছে ধর্মপরায়ণ এবং সৎকর্মে নিবেদিত মানুষের জন্য এই যাত্রা তুলনামূলক শান্ত বলে উল্লেখ রয়েছে। অন্যদিকে যারা অন্যায় এবং অধর্মে লিপ্ত ছিলেন তাদের জন্য এই যাত্রাকে কঠিন হিসেবে বর্ণনা করা হয়েছে। তবে অনেক আচার্য এই বর্ণনাকে প্রতীকী অর্থেও ব্যাখ্যা করেন। তাদের মতে যমদূতদের কাহিনী মূল উদ্দেশ্য মানুষকে স্মরণ করিয়ে দেওয়া যে প্রতিটি কাজই ফল রয়েছে, তাই জীবনের ন্যায়, দয়া ও সততার পথে চলা গুরুত্বপূর্ণ। গরুড় পুরাণের শিক্ষা আমাদের ভয় দেখায় না, বরং মনে করিয়ে দেয় মৃত্যু আমাদের জীবনের একটি স্বাভাবিক অংশ এবং সৎ কর্মই মানুষের প্রকৃত সঙ্গী।
পরবর্তী পর্বে জানব মৃত্যুর সময় পরিবারের সদস্যদের জন্য শাস্ত্রে কী উপদেশ দেওয়া হয়েছে এবং কেন ঈশ্বরের নাম স্মরণের ওপর এত গুরুত্ব দেওয়া হয়। মৃত্যুর সময় পরিবারের কি করণীয়। আগের পর্বে আমরা যমদূত সম্পর্কে গরুড় পুরাণে বর্ণিত বিশ্বাস সম্পর্কে জেনেছিলাম। এবার জানব মৃত্যুর সময় পরিবারের সদস্যদের জন্য শাস্ত্রে কি উপদেশ দেওয়া হয়েছে। গরুড় পুরাণ এবং অন্যান্য হিন্দু ধর্মগ্রন্থে উল্লেখ আছে জীবনের শেষ সময়ে পরিবারের উচিত শান্ত পরিবেশ বজায় রাখা এবং মৃত্যু পথযাত্রী ব্যক্তির পাশে ভালোবাসা এবং সহানুভূতি নিয়ে থাকা। অনেক পরিবার এই সময় ভগবানের নাম জপ, গীতা পাঠ, বিষ্ণু সহস্র নাম, রাম নাম বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করেন। শাস্ত্রীয় বিশ্বাস অনুযায়ী এগুলো মৃত্যু পথযাত্রীর মনে শান্তি এবং ঈশ্বর চিন্তা জাগাতে সহায়ক। তবে যদি ব্যক্তি অসুস্থ থাকেন তাহলে চিকিৎসকের পরামর্শ, প্রয়োজনীয় চিকিৎসা এবং আরাম নিশ্চিত করাও সমানভাবে গুরুত্বপূর্ণ। আধ্যাত্মিক যত্ন কখনোই চিকিৎসার বিকল্প নয়। গরুড় পুরাণের শিক্ষা হলো শেষ সময়ে কান্না বা আতঙ্ক ছড়ানোর পরিবর্তে শান্তি, প্রার্থনা এবং ভালোবাসার পরিবেশ সৃষ্টি করা। এই কাহিনীগুলোর উদ্দেশ্য মানুষকে ভয় দেখানো নয়, বরং জীবনের শেষ মুহূর্তেও মর্যাদা, সহমর্মিতা এবং ঈশ্বর স্মরণের গুরুত্ব তুলে ধরা। এইবার জানব মৃত্যুর সময় ঈশ্বরের নাম স্মরণের মাহাত্ম্য কী। আগের পর্বে আমরা জেনেছিলাম মৃত্যুর সময় পরিবারের কি করণীয় বলে শাস্ত্রে উল্লেখ রয়েছে। এবার জানব শেষ মুহূর্তে ঈশ্বরের নাম স্মরণ সম্পর্কে হিন্দু ধর্মগ্রন্থে কি বলা হয়েছে। এই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন যে যে ব্যক্তি জীবনের শেষ মুহূর্তে ঈশ্বরকে স্মরণ করে দেহত্যাগ করেন তিনি ঈশ্বরকে লাভ করেন। এমন ধর্মীয় বিশ্বাস শাস্ত্রে বর্ণিত রয়েছে। এই কারণে সনাতন ধর্মের শেষ সময়ে ওম নমো নারায়ণ, ওম রাম নাম, ওম নমঃ শিবায় বা নিজের ইষ্ট দেবতার নাম স্মরণ করার প্রচলন রয়েছে। তবে আচার্যরা বলেন শেষ মুহূর্তে ঈশ্বরের নাম স্মরণ করা তখনই সহজ হয় যখন মানুষ সারা জীবন ভক্তি, সৎকর্ম এবং ধর্মাচরণের মধ্যে জীবন কাটায়। শুধু শেষ মুহূর্ত নয়, প্রতিদিনের জীবনেও ঈশ্বর চিন্তা ও নৈতিক আচরণ গুরুত্বপূর্ণ। আধুনিক দৃষ্টিতে অনেকের কাছে প্রার্থনা ও আধ্যাত্মিক অনুশীলন মানসিক শান্তি এবং সাহসের উৎস হতে পারে। তাই আধ্যাত্মিক চর্চা এবং প্রয়োজনীয় চিকিৎসা দুটিরই নিজস্ব গুরুত্ব রয়েছে। শাস্ত্রের মূল শিক্ষা হলো মৃত্যুকে ভয় না করে এমন জীবনযাপন করা যাতে শেষ মুহূর্তে মন শান্ত থাকে এবং ঈশ্বরের প্রতি আস্থা অটুট থাকে। গরুড় পুরাণের আসল শিক্ষা। আগের পর্বে আমরা জেনেছিলাম মানুষের মৃত্যুর সময় ঈশ্বরের নাম স্মরণের মাহাত্ম্য সম্পর্কে। এবার জানব গরুড় পুরাণের এই সমস্ত বর্ণনার মূল উদ্দেশ্যগুলি কি কি। অনেকেই মনে করেন গরুড় পুরাণ শুধু মৃত্যু, যমরাজ বা নরকের কাহিনী নিয়েই লেখা, কিন্তু বাস্তবে এই গ্রন্থের অন্যতম প্রধান শিক্ষা হলো মানুষকে সৎ, ন্যায়পরায়ণ, ধর্মময় এবং জীবনযাপনে ভালোভাবে উদ্বুদ্ধ করা। গরুড় পুরাণে বারবার বলা হয়েছে মানুষের সঙ্গে মৃত্যুর পরে ধন, সম্পদ, ক্ষমতা বা খ্যাতি যায় না, সঙ্গে থাকে শুধু তার কর্ম, তার সত্যবাদিতা, দয়া, ক্ষমাশীলতা, পরোপকার এবং ঈশ্বর ভক্তির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। শাস্ত্রের বর্ণনায় যমলোক, বিচার বা কর্মফলের কাহিনীগুলোকে অনেক আচার্য প্রতীকী শিক্ষার হিসাবেও বর্ণনা করেছেন। তাদের মতে এগুলির উদ্দেশ্য মানুষকে ভয় দেখানো নয়, বরং তাকে নিজের জীবন সম্পর্কে সচেতন করে গড়ে তোলা। এই কারণেই গরুড় পুরাণ আমাদের শেখায় প্রতিটি দিনকে মূল্যবান মনে করো, অন্যের উপকার করো, অন্যায় থেকে দূরে থাকো এবং নিজের চরিত্রকে উন্নত করার চেষ্টা করো। মৃত্যু জীবনের একটি অবশ্যম্ভাবী সত্য, কিন্তু সেই সত্যকে ভয় নেয়, জ্ঞান ও সৎ কর্মের মাধ্যমে গ্রহণ করাই শাস্ত্রের মূল বার্তা। জীবনের সবচেয়ে বড় শিক্ষা সম্পর্কে এবার আমরা জানব। এই বিষয় থেকে আমরা কি শিক্ষা নিতে পারি এবং কেন মৃত্যুর চিন্তা সৎভাবে বাঁচার শিক্ষা থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ।
এই ধারাবাহিকে আমরা গরুড় পুরাণে বর্ণিত বিশ্বাস অনুযায়ী মৃত্যুর আগে কিছু সংকেত, যমদূত, ঈশ্বর স্মরণ এবং আধ্যাত্মিক শিক্ষার কথা জেনেছি। কিন্তু এই সমস্ত আলোচনার শেষে একটি প্রশ্ন থেকেই যায়, শাস্ত্র আমাদের আসলে কি শেখাতে চায়? গরুড় পুরাণের মূল বার্তা হলো মৃত্যুকে ভয় করা নয়, বরং জীবনকে সঠিকভাবে বাঁচতে শেখা। কারণ জন্ম যেমন সত্য, তেমন মৃত্যুও জীবনের একটি স্বাভাবিক অংশ। শাস্ত্রে বলা হয়েছে মানুষের প্রকৃত সম্পদ তার সৎ কর্ম, সত্যবাদিতা, দয়া, ভক্তি এবং অন্যের প্রতি ভালোবাসা। ধন, সম্পদ, ক্ষমতা কিংবা অহংকার একদিন শেষ হয়ে যায়, কিন্তু ভালো কাজ মানুষের প্রকৃত পরিচয় হয়ে থাকে। এই কারণেই সনাতন ধর্মে প্রতিদিন ঈশ্বরের নাম স্মরণ, পিতামাতার সেবা, গুরুজনের সম্মান, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সত্যের পথে চলার উপর এত গুরুত্ব দেওয়া হয়েছে। মৃত্যুর সময় কেউ কি দেখবেন বা কি অনুভব করবেন সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা যায় না। শাস্ত্রে যেসব বর্ণনা রয়েছে সেগুলো ধর্মীয় বিশ্বাস এবং আধ্যাত্মিক শিক্ষার অংশ, তাই এগুলিকে সেই দৃষ্টিভঙ্গিতেই বোঝা উচিত। আসুন আমরা এমন জীবনযাপন করি যাতে প্রতিটি দিন অর্থবহ হয়, আমাদের কর্ম অন্যের উপকারে আসে এবং মন সর্বদা সত্য ও ধর্মের পথে থাকে। এই ছিল মৃত্যুর আগে মানুষ কি কি সংকেত পায় তার পুরো বর্ণনা। এই বিষয়ক ধারাবাহিক আপনাদের কেমন লাগে? যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর ভিডিওটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর এমন শাস্ত্রভিত্তিক পৌরাণিক আধ্যাত্মিক ভিডিও দেখতে পুরাণ জ্ঞান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।